যে আমি নূহকে প্রেরণ করেছি তার কওমের কাছে, সে তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর ছিলেন। হজরতে নূহ আলাইহিসসালাম 950 বছর পর্যন্ত তার কওমের মধ্যে ছিলেন, তার হায়াত ছিল 950 বছর। হজরত নূহ আলাইহিসসালামের সম্প্রদায় 5টা উল্লেখযোগ্য মূর্তির পূজা করত। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে তার সম্প্রদায়ের এই যে 5 ব্যক্তি, এরা ছিল অত্যন্ত বুজুর্গ এবং সম্মানিত ব্যক্তি। তারা আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর পথে ডেকে গিয়েছেন মানুষদেরকে। মানুষ তাদেরকে অত্যন্ত ভক্তি শ্রদ্ধা করত। তারা যখন দুনিয়া থেকে চলে যায় তো তাদের সম্প্রদায়ের মানুষ খুব মর্মাহত হয়, খুব দুঃখিত হয়, এবং তাদের ব্যাপারে সব সময় তাদের মধ্যে আলোচনা থাকতো, যেহেতু তাদেরকে তারা ভালোবাসত। শয়তান তাদেরকে শিক্ষা দেয়, তোমরা যদি তাদেরকে ভালোভাবে স্মরণ রাখতে চাও, তাদের স্মৃতি তোমাদের মধ্যে জীবিত রাখতে চাও, তাহলে তাদের কিছু ভাস্কর্য নির্মাণ করো। তখন তারা তাদের ভাস্কর্য নির্মাণ করলো, মূর্তি, বড় বড় মূর্তি বানালো 5টা। তো তারা এই মূর্তি বানিয়েছে ঠিক, কিন্তু এই মূর্তির পূজা করত না, শুধু মূর্তি দেখে তারা শ্রদ্ধা করত, তাদের স্মৃতি তারা মনে করত। কিন্তু তাদের প্রজন্মের পর প্রজন্ম যখন চলে গেল, তারা তাদের এই পূর্বের ইতিহাস ভুলে গিয়ে তারা তাদেরকে শ্রদ্ধা করতে করতে এক পর্যায়ে তাদের ইবাদত শুরু করে দিল। তো যখন শিক্ষা থেকে, ইলম থেকে, ইসলামী আদর্শ থেকে মানুষ সরে যায়, তখন মানুষের মধ্যে দিন দিন মূর্খতা চলে আসে এবং জাহালাতের কারণে মানুষ অনৈতিক কাজকে নিজের কাজ মনে করে বসে। বাংলাদেশেও বিভিন্ন মানুষের বিভিন্ন মূর্তি ব্যাপকভাবে নির্মাণ শুরু করে দেওয়া হলো। ওলামা একরাম খুব বিরোধিতা করলেন, তাদের বিপক্ষে বিভিন্ন ধরনের যুক্তিতর্ক পেশ করা হলো যে বানালে সমস্যা কি, বানালে যে কি সমস্যা ওলামা একরাম জানেন। যুগে যুগে দেখা গেছে প্রথমে ভাস্কর্য ছিল, এক পর্যায়ে গিয়ে মানুষ ইবাদত বন্দেগী শিরিকে লিপ্ত হয়ে গেল। এই জন্য ওলামা একরাম খুব খারাপ অবস্থার মধ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে এর বিরুদ্ধে কথা বলেছে। তো হজরতে নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ও এই 5টি মূর্তির বিশেষভাবে ইবাদত করত, মূর্তি পূজা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত নূহ আলাইহিসসালামকে তাদের মধ্যে পাঠালেন তাদেরকে ইসলামী শিক্ষা দেওয়ার জন্য এবং তাদেরকে এই মূর্তি পূজা থেকে ফিরিয়ে এক আল্লাহর ইবাদতের দিকে ফিরানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নূহ নামে একটা সূরা নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা নূহা, আমি নূহকে পাঠিয়েছি, ইলা কওমিহি, তার সম্প্রদায়ের কাছে। কেন পাঠিয়েছি? আন আনযির কওমাক, যেন নূহ সে তার কওমকে, সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করে। কারণ তারা যেই অন্যায় করেছে, আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গিয়েছে, এর কারণে শাস্তি তাদের এত কাছাকাছি চলে এসেছে যে কোনো সময় তাদেরকে ধ্বংস করে দিতে পারে। আন আনযির কওমাক মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তোমার সম্প্রদায়কে তুমি ভীতি প্রদর্শন করো ওই সময়ের পূর্বে যখন তাদের কাছে আযাব চলে আসবে। তাদের কাছে তো আযাব আসবেই, এর আগেই তাদেরকে সতর্ক করো। ক্বালা ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। হযরতে নূহ আলাইহিসসালাম এসে তার সম্প্রদায়কে বললেন, ইন্নী লাকুম নাযীরুম মুবিন, আমি শুধুমাত্র একজন ভীতি প্রদর্শনকারী। নূহ আলাইহিসসালাম তিনি একা দাওয়াত দেন যে তোমরা মূর্তি পূজা করবে না,
আর সবাই মূর্তিকে খোদা মনে করে। তো সমাজের অবস্থাটা কি ছিল যখন তাদেরকে দাওয়াত দিত? তাফসিরের কিতাবের মধ্যে এসেছে তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত ধরনের নির্যাতন আছে সব করত। তারা নিজেরা নির্যাতন করত, সমাজের বকাটে লোকদেরকে তার বিরুদ্ধে লেলিয়ে দিত নির্যাতন করার জন্য, তাকে গলা টিপে ধরত, প্রহার করত। এক পর্যায়ে তিনি বেহুশ হয়ে পড়ে যেতেন। ওই সময় তারা খোঁচা মেরে দেখত যে জীবিত আছে কিনা। তিনি যখন হুশে ফিরে আসতেন তিনি বলতেন, আল্লাহ, হে আমার রব, আমার সম্প্রদায় মূর্খতার মধ্যে আছে, অজ্ঞ জাতি, তারা বোঝে নাই, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দাও, তাদেরকে আযাব দিয়ে গ্রাস করো না। এভাবে নূহ আলাইহিস সালাম দোয়া করতেন। তারা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আযাব দিত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শাস্তি দিত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অপমান করত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ব্যাপারে দোয়া করতেন যে আল্লাহ, তারা বোঝে না, তাদেরকে তুমি সুযোগ দাও, তাদের হেদায়েত দান করো। ফাকালু মাজনুনুন ওয়াজদুজির। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বিভিন্ন শাস্তির ভয় দেখাতেন, আর তারা তাকে বলতো মাজনুন, সে তো একটা পাগল। ওয়াজদুজির, এবং তাকে খুব শাসানো হতো, ধমকাতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ, এই সম্প্রদায় যদি ঈমান না আনে, এদের যারা সন্তান হবে তারা কমপক্ষে ঈমান আনতে পারে। এই অপেক্ষা করতে করতে আল্লাহর কাছে শুধু দোয়া করতেন। এই সম্প্রদায়ের যারা ছিল তারা তো চলে গেছে, তাদের সন্তানরা এসেছে। তিনি দেখলেন যে এই সন্তানগুলো তাদের পিতাদের থেকে আরও কঠোর। তারা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সুযোগই দেয় না, বরং তার বিরুদ্ধে যত ধরনের ষড়যন্ত্র তারা করে। তাদের জন্য নূহ আলাইহিস সালাম দোয়া করতেন। যখন তাদের পরবর্তী প্রজন্ম আসলো, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে ভাবলেন হয়তো তারা ঈমান আনবে, আমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, আল্লাহর উপর ঈমান আনবে। কিন্তু দেখে যে এই প্রজন্ম আগের থেকে আরও কঠিন। ওই সময় হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, ইন্নী দাউতু কওমি লাইলাও ওয়া নাহারা। হে আল্লাহ, আমি তো এই সম্প্রদায়কে রাত দিন 24 ঘন্টা দাওয়াত দিয়েছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমি যতই তাদেরকে ইসলামের দিকে ডাকি, যতই তাদেরকে অন্যায় থেকে সত্য পথের দিকে ডাকি, যতই ডাকি, উচিত ছিল আমার কাছে আসা, আমার কথা শোনা, কিন্তু যত দাওয়াত দিই তত আরও তারা আমার থেকে পলায়ন করে। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم। এবং আমি যখনই তাদেরকে আপনার দিকে ডাকি তখন তারা তো আমার কথা শোনা তো দূরের কথা, বরং আমাকে দেখি তারা কানে আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে যেত, এই পাগলের কথা শোনা যাবে না। ওয়াস্তাউশাউ সিয়াবাহুম, এবং কাপড়ের মাধ্যমে মুখ ঢেকে দিত যেন আমার কথা তারা না শোনে। এমনকি তারা সমাজের সবাই মিলে, তো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর ছিলেন, এই দীর্ঘ সময় তাদেরকে তো দিনের দিকে আহ্বান করেছেন। আহ্বান করতে করতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও তাদের থেকে নিরাশ হয়ে গেলেন, এবং তারাও সবাই অতিষ্ঠ হয়ে সবাই মিলে একটা পরামর্শ করল যে আমরা ওয়ালা তাযারুন্না ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া নাসরা। এই যে ওয়াদ্দা ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া নাসরা, এইগুলো হলো মূর্তিদের নাম। যে এই মূর্তিদের পূজা আমরা কখনো ছাড়ব না। সবাই মিলে দৃঢ় প্রতিজ্ঞা করলো যেভাবেই হোক আমরা আমাদের এই সমস্ত প্রভুদেরকে আর ছাড়ব না। এরপর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যতই ডাকেন
তারা নূহ আলাইহিসসালামের কথা তো শোনেই না, বরং তার বিরুদ্ধে যত ধরনের চক্রান্ত সব তারা করে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, হে নূহ, ইন্নাহু লা ইউমিনা মিন কওমিক ইল্লা মান আমানা, যে এতদিন যারা ঈমান এনেছে এছাড়া তোমার কওমের কেউ আর ঈমান আনবে না, সুতরাং তাদের পিছনে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নাই। তাহলে কি করব? অসনাইল ফুলক, তুমি একটা নৌকা বানাও। তো নূহ আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে জানলেন যে এই জাতি আর দিন গ্রহণ করবে না, তারা এই মূর্তি পূজার মধ্যেই থাকবে, ঈমান আনবে না, তখন তিনি ভালোভাবে আল্লাহর কাছে দোয়া করলেন। যে আল্লাহ, এই কাফেরদেরকে তো আপনি ধ্বংস করবেনই, বরং তাদের আন্ডা বাচ্চা যা আছে সব সহ আপনি ধ্বংস করে দেন। কারণ লাম ইয়ালিদু ইল্লা ফাজিরন কাফারা, কারণ আমি তো 3 প্রজন্ম দেখলাম যে তারা নিজেরাও তো কুফরি করে, তাদের যে সন্তান হয় তারাও কুফরি করে, সুতরাং তারা এই জমিনের মধ্যে কাফের ছাড়া কাউকে জন্ম দিবে না, তারা যাদেরকে জন্ম দিবে তারাও কাফের হবে, সুতরাং তাদের আন্ডা বাচ্চা যা আছে সবগুলোকে আপনি সমূলে ধ্বংস করে দেন। হযরত নূহ আলাইহিস সালাম বদদোয়া করলেন। তো আল্লাহ তাআলা বললেন, হে নূহ, তুমি একটি নৌকা নির্মাণ করো। নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি কিভাবে নৌকা নির্মাণ করব? এর পূর্বে পৃথিবীর মধ্যে কেউ নৌকা নির্মাণ করেন না। তো যত ধরনের প্রযুক্তি আছে, এর প্রথম শিক্ষাদান আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে করেছেন। পৃথিবীর মধ্যে যত কৃষি প্রযুক্তি আছে, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। সেখান থেকে মানুষ গবেষণা করে বিভিন্ন জিনিস আস্তে আস্তে উন্নত করেছে। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে যে গাড়ির মাধ্যমে মানুষ চলাচল করে। এই যে গাড়ির যে চাকার প্রযুক্তি, এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরতে আদম আলাইহিস সালামকে প্রথম শিক্ষা দিয়েছেন। তখন ছিল গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, গাধার গাড়ি। এরপর থেকে দিন দিন উন্নত হয়েছে, সেই চাকাই রয়ে গেছে, কিন্তু চাকাটা শুধু উন্নত হয়েছে। বিমানের মধ্যেও চাকা লাগে। পৃথিবী উন্নত হয়েছে, কিন্তু সেই চাকা ঠিকই আছে, কিন্তু চাকাটার মধ্যে একটু উন্নতি হয়েছে। তো এরকম যত প্রযুক্তি আছে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে প্রথম শিক্ষা দিয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, আমি কিভাবে নৌকা নির্মাণ করব? হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন, তুমি আল্লাহর তত্ত্বাবধানে এবং আল্লাহর ওহীর মাধ্যমে তুমি নৌকা নির্মাণ করবে, আল্লাহ তাআলাই বলে দিবেন। তিনি জিজ্ঞাসা করলেন, আমি কিসের মাধ্যমে নৌকা নির্মাণ করব? তিনি বললেন, তুমি কাঠের মাধ্যমে নৌকা নির্মাণ করবে। তো কাঠের মাধ্যমে নূহ আলাইহিস সালাম নৌকা নির্মাণ করবেন। তাফসীরের কিতাবের মধ্যে বিভিন্ন ঘটনা এসেছে। তিনি কাঠের কথা জিজ্ঞাসা করলেন, কোন গাছের কাঠের মাধ্যমে আমি নির্মাণ করব? আল্লাহ তাআলা সেই গাছের নাম বলে দিলেন। ওই রকম একটা গাছ তিনি রোপণ করলেন। ওই সময় থেকে নূহ আলাইহিস সালাম দাওয়াতি কাজ সম্পূর্ণ বন্ধ করে দিলেন। এবার তার হুকুম চলে আসছে। এতদিন হুকুম ছিল যে তুমি ডাকো, আর এখন হুকুম হলো তুমি নৌকা বানাও। তো নূহ আলাইহিস সালাম কীভাবে নৌকা বানাবেন এই চিন্তা ফিকিরে তিনি ছিলেন। গাছ লাগালেন, গাছ বড় হয়ে গেল, গাছ কাটা হলো, সেটা কিভাবে তিনি কাট করবেন সব কিছু আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। নৌকা বানানো শুরু করে দিলেন। যখনই ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি সাখিরু মিন, যখনই এই নৌকার পাশ দিয়ে ওই তার সম্প্রদায়ের লোকজন যাওয়া আসা করত, তারা হাসাহাসি করত যে এখানে কোনো পানি নাই, বিল নাই, ঝিল নাই, এর মধ্যে নূহ একটা নৌকা বানাচ্ছে। ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন
ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা আমাকে দেখে তোমরা ঠাট্টা উপহাস করো, এমন একটা দিন আসবে আমরা এই ঠাট্টার জবাব দেব এবং তোমরা অচিরেই জানতে পারবে যে কার কাছে আল্লাহর আযাব কাদেরকে গ্রাস করে। এভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এবং আল্লাহ তাআলা বলে দিলেন যে যখন তান্নূর যখন তান্নূর থেকে পানি উঠবে তখন বুঝবে যে প্লাবন শুরু হবে। তান্নূর ছিল হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্মিত একটা চুলা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আমাদের মতো ছিল না, অনেক লম্বা অনেক বড় ছিলেন, তার চুলাটাও তো বড় ছিল। এই চুলাটা ইরাকে বাগদাদ শহরের এক পাশে এটা অবস্থিত ছিল। এই চুলাটার মধ্য থেকে যখন পানি ওঠা শুরু হবে তখন তুমি সব জিনিস থেকে জোড়ায় জোড়ায় নিয়ে এই নৌকার মধ্যে তুমি উঠবে। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে সর্বপ্রথম হজরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একজোড়া পিঁপড়া উঠালেন আর সর্বশেষ একজোড়া গাধা উঠালেন। তো গাধা যখন ওই নৌকার মধ্যে ওঠে তখন ওই পিছন দিক থেকে শয়তান তার লেজ দরজার সাথে আটকে ধরে, তখন গাধা আর উঠতে পারে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গাধাকে বলে, হে গাধা তুমি কেন ওঠো না? গাধা চেষ্টা করে উঠতে পারে না। তখন অনেকক্ষণ পর নূহ আলাইহিস সালাম বললেন, এখনও তুমি ওঠো না? শয়তান ওঠ। এই শয়তান উঠ বলার সাথে সাথে গাধার সাথে শয়তান উঠে গেল। যখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকাটা ছিল 80 হাত লম্বা, পাশে ছিল 50 হাত, গভীর ছিল 30 হাত, এর মধ্যে 3 তলা বিশিষ্ট ছিল। নিচ তলায় ছিল যত হিংস্র প্রাণী, একটা সাপ আর বিচ্ছু। তারা যখন নৌকায় ওঠার জন্য যায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদেরকে উঠানো যাবে না, তোমরা মানুষকে কষ্ট দাও। তখন তারা ওয়াদা দিল যে আমরা ওয়াদা দিলাম কেউ যদি আমাদেরকে কোনো ক্ষতি না করে তাহলে আমরা কাউকে কোনো দংশন করব না। তাফসিরের কিতাবের মধ্যে এসেছে কেউ যদি সাপ বিচ্ছু দেখে সালামুন আলা নূহিন আলাল ফিল আলামিন এই আয়াতটা পাঠ করে তাহলে সাপ বিচ্ছু তাদেরকে কোনো ক্ষতি করতে পারে না। তো তখন এই ওয়াদা নিয়ে সাপ বিচ্ছুকে উঠানো হলো। দ্বিতীয় তলায় যত গবাদি পশু আছে সবাইকে উঠানো হলো জোড়ায় জোড়ায়। তৃতীয় তলায় মানুষ এবং তাদের যে সমস্ত চলাফেরা করার জন্য উপকরণ এগুলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠালেন। উঠিয়ে তিনি দেখলেন যে সবাই আছে কি না, কে কে এসেছে। দেখলেন যে শয়তানও এর মধ্যে আছে। বললেন, হে ইবলিস তুমি কিভাবে উঠলা? তোমাকে তো আমি অনুমতি দেই নাই। কেন? আপনি না বললেন শয়তান ওঠ? তো একবার তো আমি অনুমতি পাইছি, সুতরাং আমি আর যাব না। মূল কথা হলো আল্লাহ তাআলার শয়তানের সাথে ওয়াদা আছে, শয়তানকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুযোগ দান করবেন। এই শয়তান উঠে গেল। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আমরা পড়েছি যে এক শয়তানের সাথে দেখা হয় এক সাহাবীর। তখন ওই শয়তান বলে যে আমি যখন নূহ আলাইহিস সালাম নৌকায় উঠান তখন আমি ছোট ছিলাম, ওই সময় ওই নৌকার মধ্যেও আমি অনেক দুষ্টামি করতাম মানুষের সাথে। তো অন্য কথা। তো এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে যখন মানুষ ওঠান তখন মুসলমানদের সংখ্যা ছিল। নূহ আলাইহিস সালামের ফ্যামিলি থেকে তার স্ত্রী কাফের ছিল, স্ত্রীকে তিনি উঠান না। আল্লাহ তাআলা বলেছেন যে তোমার যারা ঈমান এনেছে তাদেরকে শুধু উঠাবে। সেখানে তার 3 জন সন্তান ছিল ঈমানদার, হাম, সাম, ইয়াফিস তাদের নাম। আর একজন সন্তান ছিল কেনান, সে ছিল কাফের। এছাড়া মুসলমানদের মধ্য থেকে তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ওই সময় সব মিলিয়ে মুসলমান ছিল 80 জন। এই সব মুসলমানদেরকে উঠান। যখন প্লাবন শুরু হয়ে যায় ওই কিনানকে ডেকে হজরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার সন্তান, ইয়া বুনাইয়ারকাম মাআনা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, হে আমার সন্তান তুমি কাফেরদের সাথে থেকো না, তুমি আমাদের সাথে নৌকার মধ্যে উঠে পড়ো। সে বলে, সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি বড় পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব, সেই পাহাড়ই আমাকে রক্ষা করবে। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিমা রাব্বি, যে আজকে হে আমার সন্তান আজকে এমন একটা দিন আল্লাহর হুকুম ছাড়া কেউ বেঁচে থাকতে পারবে না, কেউ টিকে থাকতে পারবে না। ওয়াহালা বাইনাহুমাল মাউজ ফাকানা মিনাল মুগরাকিন, এর মধ্যেই বড় একটা ঢেউ এসে তাদের মধ্যে পড়ল, ছেলে ডুবে গেল।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহর কাছে দোয়া করে, ওয়ানাদা নূহু রাব্বাহু قال رب إن ابني من أهلي وإن وعدك الحق وأنت أحكم الحاكمين। হে আমার রব, আমার সন্তান তো আমার আহাল থেকে, আমার সন্তানকে কেন আপনি ধ্বংস করলেন? আপনি তো আমার সন্তানকে রক্ষা করার কথা। ওই সময় আল্লাহ তাআলা বলেন, ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক, যদিও তোমার ঘরের ফ্যামিলির সন্তান, কিন্তু ইন্নাহু আমালুন গায়রু সালেহ, তার আমল ঠিক নাই, যার কারণে যদিও তোমার ঘরের সন্তান কিন্তু আসলে সে তোমার আহাল না। আমি বিস্তারিত আলোচনা করব না, দুইটা আয়াত আপনাদের সামনে আমি রাখি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তুমি তো বলেছো আমার ছেলে সন্তানদেরকে তুমি রক্ষা করবা, কিন্তু আমার ছেলে কেন ডুবলো? আল্লাহ তাআলা বলেন যে সে তোমার আহাল না, কারণ ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ তার কাজ কারবার ভালো না, তার আমল ভালো না। তো ছেলে তার পেটের, তার ঘরের ছেলে, তার স্ত্রীর পেটের ছেলে, তার নিজের সন্তান, কিন্তু আমল ভালো না হওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন যে সে তোমার সন্তান না। বরং এই দোয়া করার কারণে আল্লাহ তাআলা বলেন, হে নূহ, তুমি যদি এইরকম দোয়া করো তাহলে তুমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই সময় এই পানি এমনভাবে বাড়তে থাকে, কিতাবের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত এই পুরা পৃথিবী একেবারে পানির নিচে ডুবা অবস্থায় ছিল। এই পৃথিবীর যত কুফর, শিরিক এবং যত ধরনের অন্যায় অবিচার আছে, আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের দোয়ায় একেবারে ধুয়ে মুছে এই পৃথিবীকে একেবারে পরিষ্কার করে সাফ করে দিলেন। সাফ করে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 40 দিন পর আল্লাহ তাআলা আবার এই পানিকে শুকিয়ে দিলেন। ইয়া আরদু বলাই মা আকি ওয়া সামাউ আকলিআই, এই 40 দিন পর্যন্ত জমিন থেকেও পানি উঠতেছিল, আসমান থেকেও পানি বর্ষিত হতেছিল। আল্লাহ তাআলা বললেন যে এখন বাস শেষ, হে জমিন তুমি পানি নিচে নিয়ে নাও এবং আসমান তুমি ক্ষান্ত হয়ে যাও। ক্ষান্ত হয়ে গেলেন, আবার জমিন শুকিয়ে আবার এই জমিনের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে সমস্ত শুধু খাঁটি মুসলমান ছিল তারাই এই জমিনের মধ্যে আবার বসবাস শুরু করে দিলেন। প্রথমে ছিল মুসলমান সবাই, মাঝখানে সব যখন শয়তানের পূজা শুরু করলো, আবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আবার প্লাবন দিয়ে পুরা জমিনকে ধুয়ে মুছে, শিরিক কুফর সব কিছু ধুয়ে মুছে পৃথিবীকে পরিষ্কার করে একমাত্র শুধু মুসলমানদেরকে বসবাসের জন্য উপযোগী করে দিলেন।